আরে শালা, সেদিনই তো শাশুড়ি ছেলেকে বিয়ে করে নিয়ে আসলাম, দেখতে দেখতে 5টা বছর হয়ে গেল। তো বিয়ের যেহেতু 5 বছর পূর্ণ হলো, ভাবলাম জামাইকে একটু স্পেশাল আয়োজন করে খাওয়াই। দুঃখের বিষয় হলো মেয়ের বাবা এত আয়োজন করে মেয়ের বিয়ের জন্য, তবে আমরা মেয়েরা কিন্তু বিয়েতে সেরকম খেতে পারি না। বাই দ্য ওয়ে, তোমরা বিয়েতে কে কয় কেজি চোখের পানি ফালাইছো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবা। তোমাদেরকে তো আগের ব্লগে দেখাইছি আমি রান্না বান্না করছি। তো রান্না শেষ করার পর আমার হেল্পিং হ্যান্ডকে বললাম রুমটা একটু গুছিয়ে দে। ইফতারের সময়ও হয়ে গেছিল, এদিকে আমার জামাইও অফিস থেকে চলে আসছে, এজন্য তাড়াহুড়া করে কেকটা একটু হালকা পাতলা ডেকোরেশন করে নিলাম। শালা, মেয়েদের জীবনে কোনো শান্তি নাই রে। বিয়েও করতে একা একা, রান্নাও করা লাগে একা। জামাইদের কত শান্তি, 1000 লোক নিয়ে বিয়ে করতে যাবে, আবার বউ রান্না করে রাখবে, সেটাও খাবে। বেটাদের শান্তি দেখলে বুকটা জ্বলে আমার। আলহামদুলিল্লাহ 5 বছর হয়ে গেল, ভাবতে একটু অবাক লাগতেছে এত তাড়াতাড়ি সময়গুলো চলে গেল। আমরা ইফতার করলাম, তারপর আমি আবার একটু পোলাও বসিয়ে দিলাম, কারণ তারিক আবার পোলাওটা খেতে অনেক পছন্দ করে। তারিক রাত 8টার দিকে অফিস থেকে আসবে, আমার শরীরটা খারাপ লাগতেছিল, এজন্য একটা ডাব খেয়ে নিলাম। এর মধ্যে আবার ও চলেও আসছে। এরপর আমার 5 বছরের বিবাহিত জামাইকে আমি একটু সুন্দর করে সাজুগুজু করিয়ে দিলাম। অ্যানিভার্সারির জন্য আমরা ম্যাচিং ড্রেস কিনছিলাম। স্পেশাল থ্যাঙ্কস একজনকে, নাম বলা যাবে না। এখানে আমরা দুজন মিলে রুমটা সুন্দর করে ডেকোরেশন করতেছিলাম, তবে আমার জামাই বারবার ভুল করতেছিল, বারবার খুলতেছিল, মেজাজটা টকবক করতেছিল, তবে কিছু বলতে পারতেছিলাম না সেদিন যেহেতু ছিল। আচ্ছা, বিয়ের দিন তোমাদের কার কার লজ্জা লাগছিল এটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিবা। যতক্ষণ পর্যন্ত বিয়ে চলে, মানে রাত পর্যন্ত নিজের বাবার বাড়িতে থাকা হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু খারাপ লাগে না। শ্বশুর বাড়িতে রাতে গিয়ে কিন্তু অনেক খারাপ লাগে। নতুন জায়গায় একটু কেমন জানি আনিজি লাগে, সব নতুন নতুন মানুষ। তবে আমাদের এলাকার বিয়ে কিন্তু রাতের বেলা হয়, মানে হচ্ছে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি যায় রাত 12টা-1টা বেজে যায়। অনেক এলাকায় বা অঞ্চল ভেদে কিন্তু দিনের বেলায় বিয়ে হয়, তবে আমাদের এলাকায় রাতের বেলা বিয়ে হয়। চলো আমরা ভিডিওতে ব্যাক করি। লে বলি বাবা ঢং করে ঘুরাচ্ছিল, যাক ভালোই লাগতেছিল। তো আমরা সুন্দর করে দুইজন মিলে কিন্তু রুমটা ডেকোরেশন করলাম। দুইজনের মত দুই রকম, একবার খুলতেছিলাম, লাগাচ্ছিলাম, কত যে ঢং করতেছিলাম। আরে শালা, জামাই ফুলও নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, ফাইনালি বিয়ার পূর্ণ হয়ে গেল। আরে শালা, বাসায় কি চুরি টুরি নাই নাকি রে? গ্লাস দিয়ে কেক কাটে। আরে শালা, একটা রিলস বানাইছিলাম গ্লাস দিয়ে কেক কাটছি, তো ওটা ভাবলাম ব্লগে একটু অ্যাড করে দেই। কেক টেক কাটাকাটি করলাম, তারপর আমরা দুইজন মিলে একসঙ্গে ডিনার করতে বসছি। যাই হোক, আলহামদুলিল্লাহ বিবাহিত সিঙ্গেল জীবন 5 বছর গেল, এরপর হয়তো নতুন জীবন শুরু হবে। দুষ্টুরা, খারাপ কিছু ভাববি না তোরা।